ইতিহাস শুধু বইয়ের পাতায় বন্দী নয়, প্রতিটি তারিখ বয়ে আনে নীরব কিছু গল্প। আজ ৭ই জানুয়ারি। এই দিনে বদলে গিয়েছিল রাজনীতি, শুরু হয়েছিল বিচার, আর ইতিহাসের পাতায় লেখা হয়েছিল নতুন অধ্যায়। চলুন ফিরে তাকাই ৭ই জানুয়ারির ভারত, বিশ্ব আর বাংলার ইতিহাসে। ৭ই জানুয়ারি ১৯৮০। এই দিনেই ইন্দিরা গান্ধী দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ১৯৭৭ সালের রাজনৈতিক পতনের পর অনেকে ভেবেছিলেন ইন্দিরা যুগ শেষ, কিন্তু জনগণের রায়ে আবারও ক্ষমতায় ফিরে আসেন এই দৃঢ়চেতা নেত্রী। এই দিনটি প্রমাণ করেছিল ভারতের রাজনীতিতে ফেরার গল্প ইতিহাস হয়। ৭ই জানুয়ারি ১৮৫৮। এই দিনেই ১৮৫৮ সালের বিদ্রোহের পর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। একটি সাম্রাজ্যের শেষ অধ্যায় আর ব্রিটিশ শাসনের নির্মম বাস্তবতা, সব মিলিয়ে এই দিনটি ভারতের স্বাধীনতা ইতিহাসে একটি বেদনাময় চিহ্ন। কলকাতা, যে শহর একদিন ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, ৭ই জানুয়ারি ১৮১১ সালে এশিয়াটিক সোসাইটিতে প্রথমবার ভারতীয় সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা শুরু হয়। এই ঘটনা ছিল জ্ঞান চর্চায় ভারতীয়দের অংশগ্রহণের একটি ঐতিহাসিক পদক্ষেপ। বাংলার বুদ্ধিবৃত্তিক জাগরণে এই দিনটি তাই বিশেষ। ৭ই জানুয়ারি ১৯৬৬। এই দিনেই চলে যান প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায়, যার সিনেমায় ছিল মানবিকতা, বাস্তবতা আর নিঃশব্দ প্রতিবাদ। বাংলা ও ভারতীয় সিনেমা আজও তার অবদান স্মরণ করে নীরব শ্রদ্ধায়। এই ছিল ৭ই জানুয়ারির ইতিহাস, রাজনীতি, সংগ্রাম, জ্ঞান আর সংস্কৃতির গল্প। আপনার কোনো ঘটনাটি সবচেয়ে বেশি ছুঁয়ে গেল মন্তব্যে জানাতে ভুলবেন না। ইতিহাস ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস জানাটাও একটা দায়িত্ব। আবার দেখা হবে অন্য একটি দিনের অন্য ইতিহাস নিয়ে।